হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজ ছিল মনসা পূজা। তোমার শাশুড়ি মাকে দেখতাম মনসা পূজার দিনে এই শাপলা ফুল আর কি মা মনসাকে প্রসাদের সঙ্গে দিতেন, মানে দুধ কলার সঙ্গে দিতেন। তো আমি আগের দিন রাতে কুড়ি অবস্থায় ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। দেখো, ঘুম থেকে উঠে দেখি ফুলে পরিণত হয়ে গেছে। বেশ আনন্দ হচ্ছিল। তার সঙ্গে আমার বাগানের কিছু কিছু ফুল দেখে বেশ মনটা সকাল সকাল যেন ভালো হয়ে গিয়েছিল। দেখো, কিছু নয়নতারা, নানান রকমের ফুল কিন্তু আমার বাগানে রোজ ফুটে থাকে। সেটা আমি তোমাদেরকে মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তবে খুব সুন্দর, দেখো সেই কাঞ্চন ফুল, তারপরে একে একে অলকানন্দা। কেউ যেন কারোর থেকে কম সুন্দর নয়, তাই না? তার সঙ্গে আছে কাটা মুকুট। আমার বাগানের মধ্যে কাটা মুকুটটাও কিন্তু বেশ সুন্দর ফুটে। তার সঙ্গে বিভিন্ন রকমের ফুল, টাইম ফুল, নানান ফুল আর কি রোজ ফুটে। আর আমি রোজ ঠাকুরকে একদম ফুল দিয়ে ভরে ভরে পুজো দিই। আর জবা ফুল, নানান রকমের নানান প্রজাতির ভ্যারাইটির জবা আর কি রোজ ফুটে থাকে। তো বেশ ভালো লাগে। আর আমার শাশুড়ি মা এই মনসা পূজার দিন আসলে এরকম কচু পাতা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কচু পাতা আনতে গিয়েছি। এরকম কচু পাতার মধ্যে আর কি দুধ কলা দিয়ে সেই মা মনসা দেবীকে জলের মধ্যে ভাসিয়ে দিতেন। তো মাকে দেখেই শিখেছিলাম, যেহেতু মা এখন আর নেই, তবে মায়ের মতো করেই কিছুটা চেষ্টা করি। দেখো, এরকম মালা দিয়ে কিছুটা আর কি গেঁথে নিলাম, এটা ঘটের উপর দেওয়ার জন্য। আর মন্দিরের একটি কোণাতে একটা ঘটও বসাতেন। তো মায়ের মতো করে কিছু কিছু আর কি ঘটও বসিয়ে দিয়েছি, কিছু কিছু নিয়মও আর কি মায়ের মতো করে করার চেষ্টা করলাম। যদিও বা মায়ের মতো হচ্ছে না, কিছুটা চেষ্টা করছি আর কি মায়ের মতো করে করার। তো দেখো, সেই দুধ কলাটাকে নিয়ে এরকম জলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ভাসিয়ে দিতেন। আর আমরা পিছি পিছি দেখার জন্য যেতাম আর কি। দেখো, খুব সুন্দর জলের মধ্যে ভাসছে, তাই না? আর এটাই ছিল আর কি আমাদের মনসা পুজো। তার সঙ্গে দেখো, ছোটরাও কিন্তু পিছি পিছি আর কি সুন্দর করে দিয়ে থাকে। আর পাশের বাড়িতে মনসা পুজো হচ্ছিল, খুব সুন্দর করে আয়োজন হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। কিছু চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমার তো বেশ সুন্দর লাগছিল, এত সুন্দর করে সাজিয়েছিল। এখানে কিন্তু যজ্ঞ হবে, তো সেই যজ্ঞর জন্য খুব সুন্দর করে আর কি সাজিয়ে রেখেছে। তো আমি গিয়েছিলাম পুজো দেখার জন্য, তো কিছুটা তোমাদেরকে তুলে আর কি দেখালাম। তবে মনসা পূজার দিন আমরা বিকেলবেলা মানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে মা মনসার নামে ছাতু তৈরি হয় আর কি, ছাতু প্রসাদ দেয়, খুব সুন্দর তৈরি করে। তার সঙ্গে কাঁঠালের বিচি দেয় ছাতুর মধ্যেই, মানে আলাদা রকমের একটা স্বাদ ওর মধ্যে থেকে যায়। তার সঙ্গে খিচুড়ি প্রসাদ হয়। তো বিকেলবেলা যাব খিচুড়ি প্রসাদ খেতে। আর কিছুটা দেখেও আসলাম, যখন পূজা দেখতে যাই কিনা তখন দেখে এসেছিলাম যে খুব সুন্দর করে খিচুড়ি রান্না হচ্ছিল। ভীষণ লোভ হচ্ছিল পুজোর প্রসাদ কিনা। আর খিচুড়ি খেতে আমি কিন্তু ভীষণই পছন্দ করি। তার জন্য সেই রাত্রেবেলা আর কি ছোটো ছোটো আমাদের বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে প্রসাদ খেতে যাব। তো দেখো, সেই সন্ধ্যের দিকে বেরিয়েও পড়লাম সকলে মিলে প্রসাদ খাওয়ার জন্য। সেই বাড়িতে বাড়িতে ছোটোবেলার মতো করে প্রসাদ খেয়ে আর কি বেশ ভালো লাগে কিন্তু এগুলোতে। আর কেউ যদি আমাদেরকে নিমন্ত্রণ করে, একটা বাড়িও যেন মিস করি না। সেটা ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমাদেরকে বললেই আর রক্ষা নেই, আমরা যাবই যাব আর প্রসাদ খাবই খাবো, এরকম একটা ব্যাপার। তবে কিন্তু এই খিচুড়ি খাওয়ার মধ্যে কিন্তু আনন্দ আলাদা রকম একটু কিছু লুকিয়ে থাকে। দেখো, সেই ঝড় বৃষ্টি কোনো কিছুই যেন এই আনন্দের মানে আর বাধাটা মানে না। বেশ ভালো লাগছিল। তো কিছু ভালো লাগা মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করলাম।